প্রথমবার ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগলো। যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। এই প্রথম উৎসব মুখর পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। উৎসবে মেতেছে পুরো দেশ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির। মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা, সারাদিন ব্যাপী উৎসব। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির। জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। সকাল 7:30টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলবে বিকেল 4:30টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারার কথা বলছেন নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, সারা দেশে উৎসবমুখর পরিবেশ। দেশ পরিচালনার নতুন নেতা বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হতে শুরু করে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন ভোটাররা। প্রথমবার ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগলো। জুলাই শহীদ যারা এবং আহত যারা, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে। এখন খুব ভালো লাগছে যে আমি জীবনের প্রথম ভোট দিয়েছি, আর আমি যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও বেশি। বাদ যাননি বয়স্করাও। অসুস্থ এবং প্রতিবন্ধীরাও এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। যারা করবে বা দেশের জন্য যারা ভালোবাসবে, ভালো মনে করে তাকে ভোট দিলে। অনেকদিন পরে আমরা একটি সুন্দর পরিবেশে ভোট দিতে এসেছি, ভালো লাগছে। প্রায় 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। এই প্রথম উৎসব মুখর পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। আমি প্রথম ভোটার, এবার প্রথম ভোট দিতে আসছি। খুব মনে আনন্দ নিয়ে আসছি ভোট দিতে। নিজেদের ভোটাধিকার প্রয়োগে শীত ও কুয়াশা উপেক্ষা করে পাহাড় পেরিয়ে কেন্দ্রে যান রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নিজেদের কথা সংসদে পৌঁছাতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। উৎসবমুখর পরিবেশে সকাল সকাল থেকে চলছে ভোট, মোটামুটি ভালোই। তো আমাকে সহযোগিতা করছে, আমার ভালো লাগছে, বহুত ভালো লাগছে আমার। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ ফোর্স, আনসারের মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল এবং স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এখানে আর্মি আছে, বিজিবি আছে। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হচ্ছে 299 আসনে। প্রায় সব কেন্দ্রেই স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা। ভোটে লড়ছেন 2028 জন প্রার্থী। এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ভোটের উৎসবে মেতেছে সারা দেশের মানুষ। রাজধানীর ইস্কাটনে ভোট দিয়ে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন নির্বাচন কমিশন কারো পক্ষে নয়, এটি বলে তিনি বলেছেন দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল এবং পাতানো নির্বাচনের ইতিহাস ভুলিয়ে দিতে সক্ষম হবে ইসি।
নানা শঙ্কা আর উদ্বেগ কাটিয়ে ভোট শুরুর আগে থেকেই ভোট কেন্দ্রের সামনে এসে হাজির ভোটাররা। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ থাকলেও ভোটের পরিবেশে সন্তোষ জানান অনেকেই। প্রত্যাশা করেন শেষ সময় পর্যন্ত এমন সুন্দর পরিবেশ নিশ্চিতের। আমরা মনে করতেছি যে ভালো একটা সরকার আসবে এবং ভোটের যে অবস্থা মানে ঈদের উৎসবের মতন হচ্ছে। খুবই সুন্দর শৃঙ্খলা একটা পরিবেশ, মানে খুবই মানুষ যে আসলে নিজের ইচ্ছা মতো ক্যান্ডিডেটের ভোট দিতে পারছে, সেই স্বাধীনতা যে আমরা আজকে দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগবে। কোনো গ্যাঞ্জাম নেই, কিছু নেই। যেই আসবে আশা করি ভালো কাজ করবে আমাদের জন্য। আশা করছি যে শেষ পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ। তবে সাধারণ ভোটারদের মতো ভোট শুরু হবার আগে কেন্দ্রে না আসলেও সকাল 10টার মধ্যে নিজের ভোট দিতে ঢাকা 8 আসনের ভোটার হিসেবে স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ভোট দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিএসি। জানান সকলের সহযোগিতায় সারা দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ইতোমধ্যেই ইসির প্রতি আস্থা ফিরেছে ভোটার ও রাজনৈতিক দলগুলোর। আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর যারা ভোট কালেকশন করবেন। বলেন ওয়াদা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে আছে ইসি। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে বলেন নির্বাচন কমিশন কারো পক্ষে নয়। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। গতানুগতিক প্রথা ভেঙে এবার সকাল 7:30টায় ভোট শুরুর সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোট উৎসব চলছে দেশে। সকাল 7:30টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ। এখন আর ঘন্টার হিসেব নয়, কয়েক মিনিটের হিসাব। এরপরেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। এরপর ফলের অপেক্ষা। আমরা সরাসরি যুক্ত আছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নির্বাচনের সবশেষ তথ্য সবার আগে নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা, জানাচ্ছেন মাঠ পর্যায়ের তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাফর সাদিক। তার কাছ থেকে, তার মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব সারা দেশের তথ্য। জাফর, সকাল থেকেই কিন্তু আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছি এবং সারা দেশের নানা প্রান্তে আমাদের যে সহকর্মীরা আছেন তারা জানাচ্ছেন সবশেষ খবর। একটু আপনার মাধ্যমে দর্শকদের আবারও জানাতে চাচ্ছি এখন কি অবস্থা ভোট। যদি যশোয়া বলি, দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিব যেটি জানিয়েছেন যে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের 299টি আসনের প্রায় 32,789 কেন্দ্রের একটা জরিপ আপডেট তিনি দিয়েছেন এবং জানিয়েছেন 32.88% ভোট দুপুর 12টা পর্যন্ত কাস্ট হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের সহকর্মীরা সারা দেশ থেকে যেটি জানিয়েছেন যে পুরো দেশে কিন্তু এখন পর্যন্ত ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া, মানে অন্যান্য নির্বাচনে যেমন অনেক বড় বড় ঘটনা ঘটে, ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া খুব বড় কোনো ঘটনা ঘটেনি। আমরা যদি একটু আমাদের সহকর্মীদের দিকে দেখাতে চাই তাহলে যেটা আমরা বলতে পারি যে আমাদের সহকর্মীরা এই মুহূর্তে আছেন বেশ কয়েকটি জায়গায়। মোহাম্মদপুরে আছেন দিন মোহাম্মদ সাব্বির। আমরা এখন তার কাছে একটু যেতে চাই। সাব্বির, আপনার এখানে কি অবস্থা দেখছেন? জি জাফর, আমরা শুনছিলাম আপনি বলছিলেন সাব্বির এখানে আছেন। আমি একটু সাব্বিরের সাথে কথা বলি। সাব্বিরের সাথে কথা বলে আমরা একটু জানবো। সাব্বির, একটু জানাবেন যে এই মুহূর্তে আপনার কেন্দ্রে দেখতে পাচ্ছি বাইরে একদম ফাঁকা, ভেতরের কি অবস্থা? আর মাত্র কয়েক মিনিট পরই কিন্তু শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 10 নির্বাচনী এলাকার ডক্টর মালিকা কলেজ ভোট কেন্দ্রে। আমরা সকাল থেকেই এই ভোট কেন্দ্রটিতে দেখেছি যে ভোর থেকেই আসলে উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। অর্থাৎ এই পুরো আসনেই আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি, বরং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। এবং আর যে একেবারেই শেষ সময়ে এসেও আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রয়োগ করছেন। আমরা যেমনটি দেখেছি যে আসলে ভোট কেন্দ্র এবং ভোটারদের এবং সার্বিক নির্বাচনী পরিবেশের যে নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্র এবং নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার বিভিন্ন যে সংস্থাগুলো আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, সেই আইন প্রয়োগকারী সংস্থার
সদস্যরা নিয়োজিত রয়েছে এবং আর কিন্তু একেবারেই শেষ পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এখনও আমরা দেখছি যে ভোটাররা তাদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রগুলোতে আসছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি অর্থাৎ ঢাকা 10 আসন থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোট প্রদানের কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবং আর কিছুক্ষণ পরে ভোট প্রদান করা কিন্তু শেষ হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা 8 আসনের যিনি কাণ্ডারি রয়েছেন অর্থাৎ বিএনপি প্রার্থী, তিনি মূলত সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এসেছেন এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি তিনি পরিদর্শন করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মূলত তিনি কিছুক্ষণ আগেই মূলত এই আসনে এসেছেন এবং আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি সম্প্রচারে আছি। মূলত আপনি কিছুক্ষণ আগেই এই কেন্দ্রে প্রবেশ করলেন, এখানে কি হয়েছে একটু আমাদেরকে বলবেন এবং এই কেন্দ্রের ভোটের পরিবেশ আপনি কেমন? আমাকে জানানো হয়েছে যে এখানে কিছু অপরিণত বয়সের ছেলেরা ভোট দিচ্ছে। তারা অ্যাকচুয়ালি ভোটার হওয়ার যোগ্যতা মানে বয়সই হয়নি ওদের। আমি এটা জাস্ট সরজমিনে দেখতে আসছিলাম, হাতে হাতে প্রমাণও পেয়েছি। এখানে প্রায় 15-20 ছেলে ছিল। যে মুহূর্তে আমি আসছি সবাই ব্যাগে চলে গেছে, সবাই চলে গেছে, একটা ছিল না এর এখন। তোমরা নিশ্চয়ই দেখছো ঢোকার সময় একটা লাইন ছিল ছেলেদের, লাইনে কিন্তু নাই আর এখন। ফলস ভোট দেওয়া, ইটস এ মানে একটা ম্যানিপুলেশন ভোটের। ফলস ভোট দেওয়ার জন্য আসছিল। একইভাবে গত রাত্রেও তারা প্রত্যেকটা সেন্টারে ঢোকার চেষ্টা করেছিল গত রাত্রে, কিন্তু আমাদের বাধা মুখে পারে নাই। আজকেও আমি অনেক লেটিতে পেয়েছি, কিন্তু এর মধ্যে ওদের যা কাজ করা করে ফেলছে। কত ভোটার এখানে টোটাল? 500 সামথিং। এই বুথে আচ্ছা, আপনি তো এখানে ছিলেন, একটু কি হয়েছিল একটু? আমি এখানে ছিলাম না, আমাকে অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি। ভোটের ফলাফল নিয়ে আপনি কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা এবং ভোটের পরিবেশ, যেহেতু আপনি পরিবেশ এখনও আল্লাহর রহমতে ঠিক আছে এই মুহূর্ত পর্যন্ত। তবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ফলস ভোট দেওয়া হচ্ছে, কিছু কিছু প্রিজাইডিং অফিসার তারা অপকর্ম সহযোগিতা করতেছে। যেমন এই ভদ্রলোক অগ্রণী ম্যাগের কী নাম ওনার আমি জানি না, উনি কিছু ওদের সহযোগিতা করতেছে। তো সবচেয়ে সন্দেহজনক হলো যে আগে বেশ 200-300 ভোটার জোর দিয়ে চলে গেছে, 2জন ভোটার। আমি আসার পর সে তার উদয় হয়ে গেল কেন? তারপর আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার বলছে যে 7-8টা ছেলে 7:30টার আগে আপনাদের পুলিং এজেন্ট আসার আগেই পুলিং এজেন্ট আসার আগেই ঢুকে গেছে, ভোট দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার ভিডিও রয়ে গেছে এটা। জি, আপনি তো স্যার এমনি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলেন, উনি সঠিক কি উত্তর দিতে না, উনি সঠিক দিতে পারে নাই। অনুরূপভাবে স্যার আপনি ম্যাজিস্ট্রেটকে ডাকিয়েছিলেন। আমি এখন আসতে বলছিলাম, বাসা ম্যাজিস্ট্রেট আসতে বলছিলাম। আমি তো ম্যাজিস্ট্রেট নাম্বার নাই আমার কাছে, আমি জানি না। এই ধরনের সিচুয়েশন আগে পড়িনি আমি কখনো। ঠিক আছে, আমরা এখানে ঢাকা 8 আসনের যিনি বিএনপি কাণ্ডারি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি মিলিত এই সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এসেছেন এবং তিনি এখানে মূলত এসে পরিদর্শন করেছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তিনি কিছু এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তিনি বেশ কিছু অভিযোগ কিন্তু করেছেন। আমরা এই মুহূর্তে একটু মানিকগঞ্জে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী। যে মানিকগঞ্জেও কিন্তু সকাল 7:30 থেকে উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই ভোট গ্রহণটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং কি মানিকগঞ্জের যে 7টি উপজেলা বা 3টি আসন রয়েছে, আমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং কি 500 যে 15টি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত অর্থাৎ খুব অল্প সময় রয়েছে, এটা খুব 15 থেকে 20 মিনিট সময় রয়েছে ভোট গ্রহণের। এ পর্যন্ত মানিকগঞ্জের 60 থেকে 70% ভোট কিন্তু কাস্টিং হয়ে গিয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও কিন্তু এটা মানিকগঞ্জের এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি ঘটনা শুধু মানিকগঞ্জের শিবলয় উপজেলার মানিকগঞ্জ 1 আসন এটা মহাদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এটা বাবু মিয়া নামে এক ভোটার তিনি ভোট কেন্দ্রে এসেছিলেন এবং ভোট
দেওয়ার জন্য এটা প্রায় দীর্ঘদিন পরে এসে কিন্তু তার গরমের মধ্যে কিন্তু স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছিল। এই ঘটনা ছাড়া মানিকগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুব স্বাভাবিক এবং সুষ্ঠু রয়েছে। এবং আমরা দেখেছি ঠিক সাড়ে সাতটা থেকে এ পর্যন্ত যে একটা উৎসব ছিল, উদ্দীপনা ছিল, কিন্তু এটা ঠিক দুপুর 2টার পর থেকে একদম ভোটার সংখ্যাটা কমে গিয়েছে, অর্থাৎ বেশিরভাগ ভোটাররা কিন্তু তাদের ভোট প্রয়োগ করে গিয়েছিলেন এবং সবারই মুখে উল্লাস ছিল। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে এই আসনটি নয়, মানিকগঞ্জের 3টি আসনের 7টি উপজেলার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন, প্রায় 13 লক্ষের অধিক ভোটার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। সংসদীয় আসন 300 নং পার্বত্য জেলা বান্দরবানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি শান্তিপূর্ণভাবে ভোটাররা লাইনে ধরে ভোট দিচ্ছে। বিশেষ করে দুর্গম যে এলাকাগুলি আছে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছে। এই মুহূর্তে আছি আমরা বান্দরবানের প্রাণ কেন্দ্র আর একটি ভোট কেন্দ্রে, বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর 10-15 মিনিট পরে কিন্তু ভোট গ্রহণের সময় শেষ হতে যাচ্ছে। তো আমরা দেখেছি সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল, এরপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতিও বিভিন্ন কেন্দ্রে বাড়তে শুরু করে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল 4টা নাগাদ আমরা যেটা জানতে পেরেছি 51%। এখন কেন্দ্র বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা হতে পারে। অভিযোগ আছে। অভিযোগের কারণে যদি অভিযোগ প্রমাণিত হয়, কারণ আমরা তো এখানে বসে তথ্য না নিয়ে বলতে পারবো না, আগাম তো বলা উচিত না, কারণ আগাম বলে মানুষ বিভ্রান্ত হবেন। সেই জন্য আমি অভিযোগটা যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন বা প্রযোজ্য। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি, আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা সেন্টারে গেছিলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আপনার এই নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের পাশে, আর আরেকটা হচ্ছে আপনার আজিমপুরে। ওখানে আমি তো সমস্যা দেখি নাই, বরং ওনারা যেটা বললেন যে দুপুরে একটু কি বলে ফ্লোটা কম ছিল, এখন আমরা যখন ফিরে আসি তখন দেখলাম যে ফ্লো বাড়ছে। তো এটা বোধহয় সাধারণ একটা বিষয়, প্যাটার্ন। তো আমরা এর বাইরে কত শতাংশ ভোট আশা করছেন? আমরা যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে ওইটাই আশা করছি। ধন্যবাদ। আমরা আমরা দেখছিলাম জেসি সচিব আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে ব্রিফ করছিলেন এবং যশোয়া যেটি দেখলাম যে আমাদের সহকর্মীরা বেশ কয়েকটি জায়গা থেকে ঢাকা, সিরাজগঞ্জ এবং বান্দরবান থেকে তারা জানাচ্ছিলেন যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। ইসি সচিব যেটি বললেন যে এখন পর্যন্ত প্রায় 47% ভোট কাস্ট হয়েছে 36,000 কেন্দ্রে। জি, তো সব মিলিয়ে মনে হচ্ছে যে ভোট এবার বেশ সুষ্ঠুভাবেই এবং নিরবচ্ছিন্নভাবেই হচ্ছে। জি জাফর, আপনার কাছে আবারও আসবো মাঠ পর্যায়ের খবর জানার জন্য। আমরা একটু নির্বাচনের অন্যান্য খবর দর্শক আপনাদের জানাতে চাই। আমরা জানি সকাল থেকেই প্রায় সব দলের প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যে হেভিওয়েট নেতারা আছেন তারাও ভোট দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। তিনি বলেছেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দেবে। গুলশানে ভোট দেওয়ার পর এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আশাবাদ জানান বিএনপি চেয়ারম্যান। বলেন সরকার গঠন করতে পারলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেবে তার দল। ভোট গ্রহণ শুরুর আগে থেকে দেশি বিদেশি গণমাধ্যম, সাধারণ ভোটার, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সকাল 9:30টার কিছু পরে আসেন ভোট কেন্দ্রে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উৎসব মুখর পরিবেশে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। পরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করা বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার
প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্র পরিদর্শনে বের হন তারেক রহমান। ঢাকার বেশ কয়েকটি স্থান ঘুরে পর্যবেক্ষণ করেন নির্বাচনের পরিস্থিতি। পরে গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, একটি দল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে, ভোটারদের অংশগ্রহণে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। তারেক রহমান বলেন, ভোটের ফল প্রকাশে দেরি হওয়ার কোনো সুযোগ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেবে বিএনপি। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের নতুন দিনের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8টার দিকে রাজধানীর মিরপুরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি, এবং তিনি বলেন, ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশা করছেন তারা। ডাক্তার শফিকুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি মানুষের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। সকাল 8:10 দিকে নিজ নির্বাচনী আসন মিরপুরের মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দেওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের, জানান প্রতিক্রিয়া। বিগত নির্বাচনগুলোতে নিজেই ভোট দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজকের নির্বাচনের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি জনগণের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো বড় ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রিজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পরে মিরপুর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে সাক্ষাৎ হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে। এ সময় দুজনকে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞাসা করেন। আমরা বড় ভাই, ছোট ভাই, তাই না? আমরা অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। সকাল থেকে একে একে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কেন্দ্রে আগত যে ভোটার তাদের নানা অভিজ্ঞতার কথা শুনছেন তিনি। পরে মিরপুরে প্রধান কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি ও সশস্ত্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। 2-1টা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে ভোটার টার্নওভার ছিল খুবই সন্তুষ্টজনক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ শেষ হওয়ার আর মাত্র কয়েক মিনিট, 5 থেকে 6 মিনিট বাকি আছে। আমরা সবশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে, সেখান থেকে আপনাদেরকে সব তথ্য জানানোর চেষ্টা করছি। আমার সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী জাফর সাদিক। আমরা দেখছিলাম আপনার সাথে শুরু থেকে আমি আছি এবং যেটি আমরা দেখলাম যে বিভিন্ন কেন্দ্রে যে ভোটের খবর পাচ্ছি তাতে কিন্তু মির্জা আব্বাস একটি কেন্দ্রে গিয়ে খানিক আগে কিছু অভিযোগ করেছেন, সেখানে আগে ভোট বেলা যত বাড়ছে অভিযোগটা কিছুটা বেড়েছে। হ্যাঁ, অভিযোগ বেড়েছে, কিন্তু একই সাথে ভোট দেওয়ার সময় কিন্তু শেষ হয়ে এসেছে। আমরা একটু দেখি যে ঢাকায় আর অন্যান্য জায়গাগুলোতে যে কেন্দ্রগুলো আছে সেখানে আসলে কি অবস্থা, কারণ ভোট গ্রহণের সময় তো একদম শেষ হয়ে এসছে। যশোয়া, আমাদের সঙ্গে উত্তরা থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী সাইফুল। তার কাছ থেকে আমরা একটু শুনবো যে সাইফুল আসলে কি রকম দেখছে, এবং সাইফুলের কাছ থেকে আমরা জানতে চাই যে সাইফুল, এখনো আপনার পেছনে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি আমরা, এই মানুষগুলো কারা এবং এই জায়গায় আসলে এই মুহূর্তে কি হচ্ছে? বা এই যে ত্রয়োদশ যে সংসদীয় আসনের যে নির্বাচন সেটি শেষ হবে, তবে আমরা ইতোমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার যে আগত যে নির্বাচন কেন্দ্রিক মানুষ আছে তারা কিন্তু এই শেষ সময়টা মুহূর্তের জন্য তারা তাদের যে শেষ সময়ে ভোট দিয়ে যে তাদের যে আনন্দ উৎফুল্লতা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা যে উত্তরা মাইলস্টোন কলেজের এই ইয়েতে আছি, যে হলে আছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে আগত নেতাকর্মীরা বা হচ্ছে বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আছেন। তবে তারা তাদের যে কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এই যে শেষ সময়ে তারা তাদের যে বিজয় মিছিল, আসলে কে বিজয়ী হবে বা কে জয়ী হবেন সেটি কিন্তু এখনো পর্যন্ত নির্ধারণ হচ্ছে না। তবে এক্ষেত্রে বলা যায় যে শেষ মুহূর্তেও কিন্তু নানান রকম প্রার্থী যেরকম আছেন, নানান রকম অভিযোগও কিন্তু তাদের রয়েছে। কেউ কেউ বলছেন যে আসলে কেন্দ্র দখল হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে তাদের যে ওখানে যে এজেন্ট আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে সর্বোপরি বলা যায় যে এখানকার যে আগত এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে লোকজন আছেন তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন যে নিয়ন্ত্রণ করার জন্য। তবে এক্ষেত্রে বলা রাখি যে এখানে যে পরিমাণ ভোটার, প্রায় 11,000 ভোটার হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে ভোট দিবেন। তবে সর্বোপরি সব কিছু মিলিয়ে বলা যায় যে এখানকার যে পরিস্থিতি, সে ভোটাররা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে উপস্থিতি ছিল। তবে সব কিছু মিলে এনসিপির যে প্রার্থী আছে, কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে প্রায় 50%, 50% ভোট এখান থেকে কাভার করা হয়েছে। তবে বাদবাকি ভোট কেন আসেনি বা কোথায় থেকে হয়নি সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। আর যদিও প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে আসলে যে সমস্ত ভোটার এখানে এসেছেন সকলের কিন্তু ভোট তারা গ্রহণ করেছেন। সব কিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু ছিল এখনও পর্যন্ত উৎসবমুখর, কেননা নেতাকর্মীদের ভিড় কিন্তু এখানে রয়েছে। তারা বলছেন যে সব শেষে তারা তাদের যে ভোটাধিকারটা দীর্ঘদিন পর তারা কিন্তু প্রয়োগ করতে পেরেছেন। এটার অন্যতম কারণ হচ্ছে সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, যার জন্য এখন এই ক্ষেত্রে বলা যায় যে প্রিজাইডিং অফিসার বা এই যে রেজাল্টের যে বিষয়টি সেটা কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এখন বিকাল 4:30, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হতে চলেছে। এবং ভোট গ্রহণ শেষ হওয়ার এই পুরো সময়টা নির্বিঘ্ন ভোট হয়েছে এবং নির্বিঘ্ন ভোটের একটি নজির দেখতে পেয়েছে খুলনাবাসী। এবং খুলনার যে 6টি আসন আছে সেই 6টি আসনে 20,78,000-এর বেশি ভোটার তারা আছেন, এবং 20,78,000-এর বেশি ভোটার তাদের মধ্যে কত শতাংশ ভোট পড়েছে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে আস্তে আস্তে জানতে পারবো, কারণ প্রত্যেকটি কেন্দ্র থেকে ভোট গণনা শুরু হবে। এর মধ্যে বাইরে যারা ভোটার যারা ছিলেন, ভোটারের বাইরে যারা সমর্থক আছেন তারা বিভিন্ন কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন, এবং যার যার কেন্দ্র থেকে ভোট গণনা যে ফলাফল, সেই ফলাফল তারা যাতে জেনে যেতে পারেন সেজন্য যার যার কেন্দ্রে তারা অবস্থান করছেন। এবং তাদের সমর্থকদের যেমন দেখতে পাচ্ছি এর মধ্যে যেখানে যেখানে ভোট শেষ হয়ে গেছে সেই সব ভোট গ্রহণ শেষ হওয়ার পরে সেখান থেকে এখন গণনা শুরু হবে, অর্থাৎ সেই ভোট বাক্সগুলো প্রত্যেকটি কক্ষ, সেই কক্ষগুলো থেকে একটি কক্ষে নিয়ে যাওয়া হবে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মূলত প্রত্যেকটি জেলার মূল যে ভোট গণনা, সেই ভোট গণনাগুলো আমরা তো যখন আমরা সেই ভোট গণনার পুরোপুরি ফলাফল জানতে পারবো তখন বিস্তারিত জানিয়ে এই ছিল এখন পর্যন্ত খুলনার খবরাখবর। চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে আছেন আতাউর কাউসার।
গ্রহণ শেষ হয়েছে, আর 1 মিনিটের মতন বাকি আছে ভোট গ্রহণ শেষ হতে, এবং আমরা দেখেছি যে সর্বশেষ ভোটার যিনি এইমাত্রই এই কেন্দ্রে ঢুকেছেন, হয়তো আর কিছু সময়ের মধ্যে তিনি কেন্দ্র থেকে বের হয়ে যাবেন, কারণ এটি বলা আছে যে 4:30টার আগে যদি কোনো ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করেন তাহলে কিন্তু তার ভোট নেওয়া যাবে। তো সেই হিসেবে এইমাত্রই দেখলেন যে ভোটারটি তিনি বের হয়েছেন, তিনি সর্বশেষ ভোটার। এবং এই কেন্দ্রে এখন পর্যন্ত আমি যতগুলো কেন্দ্রে ঘুরেছি সর্বোচ্চ ভোটের তথ্য আমি পেয়েছি। তারা জানিয়েছেন যে এই কেন্দ্রে 60%-এর উপরে ভোট কাস্ট হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে এই ভোট হয়েছে। এবং এখানে যারাই আছেন আমরা সকলের সাথেই কথা বলেছি, কেউ বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এবং দেখতে পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন বা ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং পরিবেশ সুন্দরভাবে বজায় রাখার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা এখানে অবস্থান করছেন। এবং উভয় দিকে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসলে ভোট গণনা হবে এবং কখন তাদের প্রার্থীর বিজয়ের বিষয়টি তারা নিশ্চিত হতে পারবেন। তো আমাদের অন্যান্য সহকর্মীরাও বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছেন। এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন আমার আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যেতে চাই সেখানকার তথ্য জানতে। রয়েছি কিশোরগঞ্জ 4 এর ভাটিরাজীবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যে 150টি ভোট কেন্দ্র রয়েছে এই কিশোরগঞ্জ 4-এ, তার মধ্যে এই ভোট কেন্দ্রটির সংখ্যা হলো 48 নম্বরের ভোট কেন্দ্রটি অত্যন্ত প্রত্যন্ত এবং দুর্গম জায়গায়, এবং এটি একটি আধা পাকা টিন শেড স্কুল, এবং সেই স্কুলটির মোট 4টি কক্ষ, যে 4টি কক্ষর মধ্যে 3টি কক্ষে ভোট গ্রহণ চলেছে সারাদিন। এবং এখন প্রিজাইডিং অফিসার ঘোষণা করছেন যে 4:30 বেজে গেছে এবং ভোট গ্রহণ সমাপ্ত হলো। এই সমাপ্তির ঘোষণা প্রিজাইডিং অফিসার এখনই দিলেন এবং এক্ষুনি অর্থাৎ কিছু সময়ের মধ্যেই 2-1 মিনিটের মধ্যেই এখানে যে আনুষ্ঠানিক ভোট গণনা কার্যক্রম সেই ভোট গণনা শুরু হয়ে যাবে। বলে রাখি যে মোট 1747 জন ভোটার ছিলেন এই ভোট কেন্দ্রে, তার ভেতরে অর্ধেকের বেশি তারা ভোটে অংশ নিয়েছেন, অর্থাৎ 923 জন এইখানে আজ দিনভর ভোট দিয়েছেন। এবং প্রিজাইডিং অফিসার যেটি বলছিলেন যে শেষ মুহূর্তেও যদি কেউ এই ভোট কেন্দ্রের সীমানার মধ্যে থাকেন তাহলে তাকেও ভোট দিতে দেওয়া হবে, কিন্তু তিনি আসলে কাউকে খুঁজে পাননি। 923টি ভোট এখানে কাস্ট হয়েছে 1747টি ভোটের মধ্যে, অর্থাৎ অর্ধেকের বেশি ভোট এখানে পড়েছে। তো এইটার পরে অর্থাৎ এই স্কুলটির পরেই কিন্তু বিস্তীর্ণ হাওর, অর্থাৎ মাইলের পর মাইল কিন্তু হাওর, এটি শেষ একটি স্থাপনা যে যার পরে আসলে আর কোনো বাড়ি ঘর বা জনবসতি নেই, এমন দুর্গম একটি ভোট কেন্দ্র এটি। তো এতটুকুই ছিল আমার কাছে কিশোরগঞ্জ 4 থেকে এখন পর্যন্ত। আমাদের সহকর্মীরা সারা দেশ থেকে জানাচ্ছিলেন যে ভোটের কি পরিস্থিতি, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে 4:30 বেজে গেছে এবং ভোট গ্রহণ স্থগিত করা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র কেন্দ্রের ভেতরে এখনও যারা আছেন তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যশোয়া, যেমনটি দেখছিলাম ভোট গ্রহণ তো শেষ হলো, এখন গণনা শুরু হবে এবং এই গণনার পালাতে আসলে কারা, এই যে আমাদের পেছনে যে জাতীয় সংসদ, কারা এখানে আজকে নির্বাচিত হয়ে এখানে আসন গ্রহণ করবেন সেই বিষয়টি সেজন্য বোধহয় দেশের মানুষকে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ নির্বাচন কমিশন থেকে আগেই জানিয়েছিল যে ফলাফল ঘোষণা হতে কাল পর্যন্ত সময় লাগতে পারে। আমরা আবারও আপনার কাছে আসবো জাফর, ভোট গ্রহণের পরে ভোট গণনার কি কার্যক্রম সেই তথ্য আপনার কাছ থেকে জানবো। তার আগে নির্বাচনের অন্যান্য তথ্য আমরা একটু দর্শকদের জানাবো। এই নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে তার সংসদীয় আসন ঠাকুরগাঁওয়ে নিজের ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থীরা। সকাল 8টার পর ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের রায়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভোট গ্রহণের শুরু থেকেই শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ জানান বিএনপি নেতারা। সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম শেষ হলে জনসমর্থনে এগিয়ে থাকার প্রত্যাশার কথাও জানান তারা। যদি এরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ জনগণের
সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর ৬ থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই সুন্দর পরিস্থিতি, পরিবেশ, শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, এটা বিরাজমান থাকবে, অব্যাহত থাকবে। আগামী দিনে আমাদের যে উন্নয়নের অব্যাহত ধারা, সেটাকে বজায় রাখবো। নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ, পার্টিসিপেটেড, ভালো হচ্ছে। আমি এই এলাকায় এই যাবৎকাল 5 থেকে 6 বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। এখন উনি যে অভিযোগ তো প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে। ভোট দেওয়া শেষে নির্বাচনী আমেজে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা জানান বিএনপি নেতারা। জনগণ যেমন তাদের পাশে থাকবেন, তেমনি জনগণের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা। এভাবে যদি নির্বাচন সারাদিন চলে তাহলে আমরা শতভাগ নিশ্চিত যে এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে। সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে অবাধে, কোনো আধিপত্য নাই, চেষ্টা নাই আধিপত্য বিস্তারের। প্রশাসনে যারা ইতিমধ্যে দেখার সুযোগ হলো, সবাই খুব তৎপর, নিরপেক্ষ। সকলেই 17 বছর ভোট দিতে পারেনি, সকলেই এসেছে ভোট দেওয়ার জন্য। ধৈর্য ধরছে অনেকে, লাইন অনেক লম্বা। আমার মনে হয় যে অনেক বছর পরে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি বারবার করে বলি, উপরে আল্লাহ আছে, আমার কিসমতে কি লেখা আছে আমি জানি না, আজকে সন্ধ্যাবেলা বোঝা যাবে, কিন্তু কোয়াইটলি কনফিডেন্ট। নির্বাচনী আচরণ মেনে চলার পাশাপাশি জনগণের রায় মেনে নেওয়ার জন্য জনসমর্থন পেতে রাত দিন কাজ করা দলের কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোটের পর জাতি এক পরিবর্তিত বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্যালটের মাধ্যমে যে জনরায় প্রতিফলিত হবে তাই তারা মেনে নেবেন, এমন প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক। সকাল 8টার কিছু পরে নিজ এলাকা খুলনা 5 আসনের শিরোমণি পশ্চিমপাড়া ভোট কেন্দ্রে ভোট দেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ভোটের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গঠিত হবে। সুষ্ঠু পরিবেশে ভোটদানের কথা জানান দলটির খুলনায় আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী, মাগুরার প্রার্থী আব্দুল মতিন ও যশোরের প্রার্থী আব্দুল কাদের। শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে। সুষ্ঠু নির্বাচনে যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে। আমার আসনের পরিস্থিতি খুবই ভালো, নিষিদ্ধ নিরাপত্তা চাদরে ঢাকা আছে, কোনো সমস্যা হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, দীর্ঘ লাইন পড়ে গেছে। আমি আশা করছি সবাই সুষ্ঠুভাবে ভোটের সময় শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকেই তাদের ভোট প্রদান করবেন। এদিকে ব্যালটের মাধ্যমে আসা জনরায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যার যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি, আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। জামায়াতের প্রার্থী শিশির মনির আশাবাদী, দীর্ঘ সময় পর জামায়াতের ব্যানারে নির্বাচনকে শুধু ভোট হিসেবে নয়, পরিবর্তনের অঙ্গীকার হিসেবে দেখছে তার দল। পরিবর্তনের অঙ্গীকার যেটা নেওয়া হয়েছে এটা বাস্তবে রূপান্তর করার জন্য এই ভোট। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টে গুরুত্বপূর্ণ লোকদেরকে তারা পাঠাবে যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করেন। জামায়াত ও এনসিপির নেতারা প্রতিক্রিয়ায় জানান, সারা দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন হচ্ছে, যা নতুন করে ইতিহাস সৃষ্টি করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
সারা দেশে অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই তথ্যই আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখছিলাম। আমরা জানি ভোট গ্রহণ প্রক্রিয়ার নির্ধারিত সময় ছিল 4:30, 4:30 আরও 12 থেকে 13 মিনিট আগে পার হয়েছে। তবে নিয়ম অনুযায়ী যদি কেউ এখনো ভোট কেন্দ্রের ভেতরে লাইনে থাকে তবে তার ভোটটা নেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা একটু আবারও যাবো আমাদের সহকর্মী জাফর সাদিকের কাছে। জাফর সাদিক, আমরা তখন দেখছিলাম যে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। যশোয়া, ভোট তো শেষ হয়েছে, এখন আসলে বলাই যায় যে সারা দেশে আমরা কয়েকটি জায়গায় দেখলাম, যেমন আমরা দেখলাম খুলনাতে একজন মারা গেছেন বিএনপির নেতা, এবং আরেকজনকে মারা গেছে আমরা গণমাধ্যমে দেখেছি ভৈরবও একজন হচ্ছে ধাওয়া খেয়ে মানে উল্টে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তার মানে আজকের দিনে দুজন মারা গেছেন, দুজনে কিন্তু আসলে আকস্মিক মৃত্যু হয়েছে, কোনো সংঘর্ষে তাদের মৃত্যু হয়নি। এর বাইরে বেশ কিছু জায়গায় যেমন গোপালগঞ্জে দেখেছি, ভৈরবে, কুমিল্লাতে দেখেছি কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই বলা যায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আমাদের সহকর্মীরা সারা দেশ থেকে এখন ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী সময়ে কী অবস্থায় আছে সেটি আমরা একটু দেখব তাদের মাধ্যমে। আমরা যেতে চাই হচ্ছে চট্টগ্রাম আমাদের সহকর্মী কমল দে, তিনি জানাবেন সেখানকার ভোটের কি খবর। কমল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে চট্টগ্রামে ভোট গ্রহণ তো শেষ হলো এবং আপনার পেছনে বিভিন্ন প্রার্থী, আমাদের লোকজন দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থী, সেই প্রার্থীদের তাদের কি বক্তব্য এবং ভোট গ্রহণ কেমন হয়েছে? আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এখন চলছে কেন্দ্রে কেন্দ্রের ভোট যে গণনা সেটির প্রস্তুতি। আর ভোট গণনার ফলে যে ফলাফল কি আসবে সেটি জানার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বাইরে উৎসুক জনতা যেমন রয়েছে, ঠিক তেমন রয়েছে দলীয় নেতা কর্মীদের ভিড়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে, অর্থাৎ সূর্য ওঠার আগে তখন একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তার মাঝে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়েছেন, দীর্ঘ লাইন ধরে ভোট দিয়েছেন। দুপুর 2টা পর্যন্ত চট্টগ্রামের ভোটের যে হার ছিল তাই যেটা জানতে পেরেছি আমরা, প্রায় 41% ভোটের হার ছিল দুপুর 2টার পরে। এরপর ভোটের হার বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ তবে আমরা দুপুরের পর যেটা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে যেগুলিতে ভোটার পরিসংখ্যা যেটা কমেছে, কিছুটা কম ভোটার উপস্থিত দুপুরের পর। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল কিন্তু লাইন ধরে, দীর্ঘ লাইন ধরে নারী এবং পুরুষ। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল কিন্তু আমরা দেখেছি এবার নতুন ভোটাররা তাদের প্রথমবারের মতো যে ভোটাধিকার সেটি উৎসবমুখর পরিবেশ এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তেমন কোনো সংঘাত হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল খুবই কঠোর। তারা কিন্তু কেন্দ্রের যে বাইরে সাধারণ মানুষের যে জমায়েত হওয়া সেটি রোধ করেছে। কোনো দলীয় নেতা কর্মীকে তারা কেন্দ্রের বাইরে দাঁড়াতে দেয়নি, শুধুমাত্র ভোটার যারা ছিলেন তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছেন। অর্থাৎ যে কারণে কোনো রকম বিশৃঙ্খলা চট্টগ্রামে হয়নি, কোনো অনিয়মের কোনো অভিযোগ এখন পর্যন্ত উঠেনি। আর এই প্রার্থীগুলো এই চট্টগ্রাম যে 16টি আসন, 16টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূল প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীরা, এবং তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীরা ছিলেন দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামের সকাল 7:30 যে 16টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছিল, সেই 7:30 ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই ভোট গণনা প্রক্রিয়া। তো এখন আমার কাছে এ ছিল সর্বশেষ চট্টগ্রাম থেকে। আমরা চলে যাবো এখন একটু পটুয়াখালী আমাদের সহকর্মী জামিরের কাছে। সকাল থেকে পটুয়াখালীর 4টি আসনের 513টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলেছে। কিছুক্ষণ পূর্বে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে, অর্থাৎ বিকেল 4টা বাজতেই ভোট গ্রহণ শেষ হয়। এর পরে এই ভোট কক্ষগুলো থেকে ব্যালট বাক্সগুলো আসলে প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে এখানে যে প্রার্থীর যে এজেন্টরা তারা জড়ো হয়েছেন এবং ব্যালট বাক্সগুলো রয়েছে। আর কিছুক্ষণ পরেই এই ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপারগুলোকে উন্মুক্ত করা হবে, ঢালা হবে, এরপরে ভোট গণনার কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি সকাল থেকে পটুয়াখালীর যে 4টি আসনের ভোট গ্রহণ চলেছে সেখানে অপ্রীতিকর ঘটনা টুকটাক ঘটেছে, কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সংঘাতের ঘটনাও ঘটেনি। বলা চলে অনেকটা সুষ্ঠু সুন্দর পরিবেশই পটুয়াখালীর ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। যদিও প্রার্থীদের পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, ছোটোখাটো বেশ কিছু ঘটনাও ঘটেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি পটুয়াখালীর বাউফল, যেটি পটুয়াখালী 2 আসন। এই আসনে আসলে পটুয়াখালী জেলার যে 4টি আসন রয়েছে, আসনের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ আসন হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। এই আসনটিতে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার, এই 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি
সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বেশ কয়েকটি অভিযোগও করেছেন। এছাড়া কিন্তু বড় ধরনের ঘটনা কিন্তু এখানে আসলে ঘটেনি। আর আমরা এখন যেটি দেখতে পাচ্ছি আসলে এটি কিন্তু আসলে ভোট গণনার কার্যক্রম শুরু হওয়ার পথে আর কি, সেই একটি অবস্থার মধ্যে আছে। আসলে পটুয়াখালী জেলার 513টি কেন্দ্রেই কিন্তু এই অবস্থায় এখন ভোট গণনার একটা প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরেই ভোট গণনা কিন্তু শুরু হবে এবং পটুয়াখালীর যে 4টি আসনের জন্য সেনা, নৌ এবং র্যাব মোতায়েন ছিল, যার ফলে নির্বাচন অনেকটা সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়েছে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী শরীয়তপুরে আছেন BM ইশরাফিল, তার কাছে শুনবো সেখানকার খবর। সকাল 7:30 থেকেই কিন্তু শুরু হয়েছে শরীয়তপুরের এই নির্বাচনের যে ভোট গ্রহণ। আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রেই কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে একেবারে ঠিক 7:30 থেকে। তারপর থেকে আমরা দেখেছি যে এই যে ভোটাররা তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু একেবারে একে একে আপনার বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা নির্বাচনের ভোট দেওয়ার জন্য তারা গিয়েছেন। কিন্তু যখন সময় কিছুটা বেড়েছে এবং আরো কিছু সময় যখন দুপুর নাগাদ হয়ে গেছে, তখন কিন্তু আমরা দেখেছি যে ভোট বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটারের সংখ্যা অনেকটাই কমে গেছে। এবং আমরা যদি বলি যে শরীয়তপুরের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে দুপুর 2টা পর্যন্ত শরীয়তপুর এক আসনে 31% ভোট গ্রহণ হয়েছে এবং শরীয়তপুর 2 আসনে তখন 39% এবং শরীয়তপুর 3 আসনে আপনার 3 আসনে 45% পর্যন্ত আপনার গড়ে হয়েছিল। এখন আমরা শরীয়তপুর থেকে চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রাশেদ। হবিগঞ্জের 4টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে বর্তমানে গণনার কাজ। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের 4টি আসন, বিশেষ করে হবিগঞ্জ 1, হবিগঞ্জ 2 এবং হবিগঞ্জ 3, হবিগঞ্জ 4, এই 4টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে যতটুকু দেখেছি যে আসলে বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের কোনো গন্ডগোল হয় না। এখানে শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তো আমরা কথা বলেছিলাম যে সাধারণ যারা ভোটার ছিলেন, বিভিন্ন প্রার্থী ছিলেন, তারা জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার যে নির্বাচন হয়েছে তা একেবারেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোট গ্রহণ সকালবেলা খুবই কম ছিল, কিন্তু পরবর্তীতে দুপুরের পর থেকে অনেকটা ভোট গ্রহণ, ভোটের যে সংখ্যা, ভোটের যে আনুপাতিক সংখ্যা বেড়েছে। তারপরেও সর্বশেষ যে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন যে 47 বা 48%, 50%-এর নিচেই ছিল 4:30 পর্যন্ত এই ভোটের যে পরিসংখ্যান। তো আমরা জেনেছি যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সবাই আশা করছে যে একটি শান্তিপূর্ণ ভাবে যে নির্বাচন হয়েছে এই শান্তিপূর্ণভাবে যাতে ফলাফল হয় এবং যারা নির্বাচিত হবে তাদেরকে তারা গ্রহণ করবেন। এই ছিল সর্বশেষ। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, শরীয়তপুর থেকে, হবিগঞ্জ থেকে এবং তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত অর্থাৎ ভোট গ্রহণের যে সময়সীমা নির্ধারিত 4টা পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো বিঘ্ন কিংবা অরাজকতার খবর আমরা পাইনি। যশোয়া, যেমনটি সহকর্মীরা বললেন বিভিন্ন জায়গা থেকে, আসলেই কিন্তু এবারের যে ভোট উৎসব, সেই ভোট উৎসবটি আমার জীবদ্দশায়, আমি নিশ্চিত আপনার জীবদ্দশায় অবশ্যই যতগুলো ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নিরপরাধভাবেই হয়েছে বলে আমরা মনে করছি এখন পর্যন্ত সহকর্মীদের বক্তব্য এবং মিডিয়ার যে তথ্যতে সে অনুযায়ী। জি জাফর, আমরা একই সঙ্গে জানি যে এবছর যেহেতু ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হচ্ছে, সেজন্য 1 ঘন্টা সময় এবার বাড়তিও রয়েছে। শুরু হয়েছে 8 ঘন্টা আগে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে 8 ঘন্টা পরে। এবং নির্বাচন কমিশন আগে থেকে যেমনটা বলেছিল যে ভোট গণনা যখন হবে, একদিকে গণনা হবে জাতীয় সংসদের যে ভোট সেটি এবং এক পাশে গণনা হবে গণভোট, অর্থাৎ একটি আগে ফলাফল দেওয়া হবে, আরেকটির ফল পরবর্তীতে দেওয়া হবে। তাহলে মানুষের অপেক্ষা উৎকণ্ঠা হয়তো বা তার মানে দুটি ফলাফলই একসাথে ঘোষণা করা হবে এবং এবছর কিন্তু নির্বাচন কমিশন আরো জানিয়েছে, আমরা আমাদের দর্শকরা হয়তো জানে যে এবছর রাতের মধ্যে ভোটের ফল দেয়া হয়তো সম্ভব না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে। আসলে কারা যেতে পারছেন আমাদের পেছনে যেই সংসদ ভবন আছে সেই সংসদে এবং কারা নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ, এবং আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে। 299টি আসনে ভোট হয়েছে, প্রায় 13 কোটি ভোটার এবং সেই 13 কোটি ভোটারের মধ্যে দুপুর 2টো পর্যন্ত যেটা জেনেছি প্রায় 48%, অর্থাৎ 47.91% ভোট পড়েছে
36,031টি কেন্দ্রে, অর্থাৎ 43,000 কেন্দ্রের মধ্যে 36,031টি কেন্দ্রেই যদি 47% ভোট, প্রায় 48% ভোট পড়ে, এটি আসলে গত লাস্ট যে আড়াই ঘন্টা, সেই আড়াই ঘন্টায় নিশ্চয়ই আরও বেড়েছে, যেটি শরীয়তপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন, হবিগঞ্জ থেকে বলছিলেন যে শেষ মুহূর্তে কিন্তু ভোটারের উপস্থিতি বেড়েছে। একদম। এবং আরেকটা বিষয় জাফর, আমরা দেখছিলাম যে ভোটাররা অনেকেই কিন্তু বলছেন তাদের জীবনের প্রথম ভোট এটি, এবং সেই ভোট তারা আসলে সুষ্ঠুভাবে দিতে পেরে একদম যশোর অনেকে মেহেদি দিয়েছেন, অনেকে হচ্ছে নতুন জামা পরেছেন। আপনার কাছে পরবর্তীতে আবারও আসবো, মাঠ পর্যায়ের খবর আমরা আবারও জানবো। দর্শক, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত আছি আপনাদের সঙ্গে জাতীয় নির্বাচনের সবশেষ তথ্য সবার আগে জানাতে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।